শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশের বিগত দিনের জুলুম, নির্যাতন, অপকর্ম আর বাংলাদেশের মানুষকে সহ্য করতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা সরকারি অফিস আদালত মানুষের সেবার একটা আশ্রয়স্থল হয়ে উঠবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে রাজনৈতিক দলগুলো নিজের মধ্যে হানাহানি বন্ধ করে জনগণের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা করবে। কিন্তু আমরা দেখলাম 24 জুলাই অভ্যুত্থানের পরে আবারও সেই পুরনো রাজনৈতিক প্রতিযোগিতা, আবারও জাতীয়তা যে স্বার্থ, দেশের মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের আগে দলীয় স্বার্থ, ব্যক্তিগত, গোষ্ঠীগত, প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাওয়া শুরু করলো। আমরা দেখলাম একটা গোষ্ঠী চাঁদাবাজিতে লিপ্ত হলো, কেউ নতুন করে মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া শুরু করলো, কেউ নতুন করে জমি দখল করা শুরু করলো, কেউ নতুন করে থানাগুলোতে দাদাগিরি করা শুরু করলো। একটার পর একটা পুরনো যে কালচার, সেই কালচারগুলো আমাদের মধ্যে আবার ফিরে আসা শুরু করলো। সম্মানিত উপস্থিতি, আজকে ক্ষমতাসীন দল বিএনপির বিরুদ্ধে এই মঞ্চে দাঁড়িয়ে অসংখ্য কথা বলা যাবে, কিন্তু আজকে আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই যারা আপনারা শুনছেন। আমি জানি এখানে আপনারা যারা আমাদের কথা শুনছেন, কেউ হয়তো শাপলাকলিতে ভোট দিয়েছেন, কেউ দাঁড়িপাল্লায়, কেউ ধানের শীষে, কিন্তু আগামীর বাংলাদেশে আমাদের এই যে দলীয় বিভাজন, এই বিভাজনটা একটা জায়গায় শেষ হতে হবে। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াই মার্কার লড়াই হবে না, এই লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা দলের লড়াই হবে না, এই লড়াইটা হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা পুরাতন বন্দোবস্তের লড়াই হবে না, এই লড়াইটা হবে শাসক আর শোষিতের মধ্যে লড়াই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই সময় যে যাচ্ছে, এই সময়ে কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, কারা পিছন থেকে সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয় প্রশ্রয় দাতা হচ্ছে, তাদেরকে চিরতরে আমাদেরকে বয়কট করে তার বিপরীতে ভালো পক্ষটাকে আমাদের বেছে নিতে হবে। আমরা এনসিপি আছি, 11 দল আছে। আপনাদের যদি মনে হয় এই অপকর্মের সাথে আমাদের সম্পৃক্ততা নেই, আমাদের সম্পৃক্ততা অতি নগণ্য অন্য যে কোনো দলের তুলনায়, তাহলে আপনাকে ভালো পক্ষ বেছে নিতে হবে। যেই পক্ষ এই অপকর্ম করে তাকে যদি আপনি বাদ না দিতে পারেন, তাকে ভোট দেওয়া থেকে যদি বিরত না থাকতে পারেন, তার দলকে যদি বয়কট না করতে পারেন, তাহলে এই বাংলাদেশে কোনোদিন ভালো সিস্টেমের আপনি আশা করতে পারেন না। খালি ভালো আশা করবেন, আর যখন নিজের ভালো জায়গায় সমর্থন দেওয়া দরকার, ভোট দেওয়া দরকার, তখন এই দায়ও আপনি কোনোদিন এড়াইতে পারেন না। আমার দাদা একটা মার্কায় ভোট দিয়েছে, আমার বাবা একটা মার্কায় ভোট দিয়েছে দেখে আমাকেও যদি ওই মার্কায় ভোট দিতে হয়, আর না দিলে যদি আমার মান সম্মান চলে যায়, তাহলে তারা যে জুলুমের মধ্য দিয়ে গিয়েছে, তারা যে নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, আমারও তো তাহলে ওই একই নির্যাতনের মধ্য দিয়ে যেতে হবে। তাহলে সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন লাগবে, চিন্তার পরিবর্তন লাগবে, সিদ্ধান্তের পরিবর্তন লাগবে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের অন্যতম অগ্রসর জেলা, আমাদের এই ঐতিহ্যবাহী নাটোর জেলার মানুষ সেই সিদ্ধান্তের পরিবর্তন আনবে। জুলাইয়ের ওই প্রথম দিন
যখন আমরা রাজপথে ছিলাম আমাদের সাথে 100 মানুষ ছিল না, কিন্তু আমরা ন্যায় ইনসাফের পথে থেকে 5 আগস্টে কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল। আজকে হয়তো আমাদের সাথে এই উন্মুক্ত পথসভায় 1000 মানুষ না থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যদি ন্যায় ইনসাফের লড়াইটা চালিয়ে যেতে পারি 5 বছর পরে আমাদের সাথে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা অনেকে আপনাদের সন্তানের বয়সী, অনেকে আপনাদের ভাইয়ের বয়সী, আপনারা আমাদের পরামর্শ দিবেন, ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। আপনি আমার ভুল ধরিয়ে দিলে আপনাকে আমি শত্রু মনে করব না, কারণ আমার ভুলটা সংশোধনের মধ্য দিয়েই তো আমি এগিয়ে যেতে চাই। আমরা আপনাদেরকে আহ্বান করব, ওই আমাদের একজন রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যদি সংসদে যেতে পারে, আমার এই অটো চালা ভাই, আমার ওই মজুর ভাইকেও ওয়ার্ডের ইউনিয়নের উপজেলার ধীরে ধীরে দায়িত্ব নিতে হবে। আগামীতে কে কত বড় রাজনৈতিক প্রোফাইল এটার নেতা নির্বাচনের ক্রাইটেরিয়া হইতে পারে না, বরং কে কতটা সৎ, কে তার জায়গা থেকে কতটা ইনসাফ তৈরি করতে পারবে, কে ন্যায় ভিত্তিক সমাজ করতে পারবে, সেই হতে পারে আমাদের আগামী দিনের নেতা ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের চট্টগ্রামে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা তারা বন্যার পানির মধ্যে তারা বসবাস করছে, ঠিক মতো খাবার পাচ্ছে না, থাকার জায়গা বলতে কিছু নেই, বাড়ি ঘর গবাদি পশু সামান্য ব্যবসার একটা অবলম্বন থেকে শুরু করে শেষ যে রাতে ঘুমানোর আশ্রয়স্থল সবকিছু তাদের পানিতে ভেসে যাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, প্রত্যেকটা রাজনৈতিক দলকে অনুরোধ করব, এখানে দলাদলির কিছু নাই, ভেদাভেদের কিছু নাই, দল মত নির্বিশেষে সবাই মিলে একসাথে আমাদের ওই বন্যার্ত ভাইদের জন্য আমরা কাজ করুন। আপনারা একসাথে মিলে যদি কাজ করি আমরা, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভাইদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তারা সাহস পাবে, তারা খুব শীঘ্রই তাদের পুরনো যে সহায় সম্বল সবকিছু তৈরি করে অন্তত একটা স্বাভাবিক জীবন শুরু করতে পারবে। আমরা সরকারকে বলতে চাই, অতি জরুরি অবস্থা ঘোষণা করে আপনার সরকার থেকে শুরু করে মন্ত্রণালয়ের স্পেশাল ফোর্স দিয়ে আমাদের ওই ভাই বোনদের আপনারা পাশে দাঁড়ান। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করতে চাই, আমাদের এই বাংলাদেশকে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ যেন সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করে, আমাদের পাপ ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে আমাদেরকে যেন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে মুক্ত রাখে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে যেন সদা প্রস্তুত থাকার তৌফিক দান করে। আজকে আমরা আমাদের জায়গা থেকে পরিশেষে শুধু এটুকু বলতে চাই, আমাদের নাটোর এনসিপির সম্মানিত আহ্বায়ক, নাটোর জেলার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জনাব আব্দুল মান্নান ভাই, তিনি আমাদের নাটোর পৌরসভার মেয়র ক্যান্ডিডেট। আপনারা সবাই মিলে একসাথে আমাদের মান্নান ভাইকে আপনারা ওইটুকু সমর্থন করবেন, দোয়া করবেন। তিনি আজকে অন্য একটা রাজনৈতিক দলে থাকলে এই জেলার সবচেয়ে বড় পদটা তার হতে পারত, কিন্তু শুধুমাত্র অন্যায়ের সাথে তিনি আপোষ করতে পারবেন না দেখে তিনি ওই দল ছেড়ে নতুন করে তাদের সন্তানের বয়সী এই এনসিপি কিংবা এই তরুণদের দলে তিনি এসে যোগ দিয়েছেন। তার এই ভালো ইচ্ছা এবং আগ্রহের জায়গাটিকে আপনাদের সবাইকে সমর্থন করতে হবে এবং আগামীর পৌর নির্বাচনে আমাদের মান্নান ভাইকে ভোট দিয়ে চেষ্টা করে দোয়া করে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। আমরা পরিশেষে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তবে আমাদের কুড়িগ্রাম 2 আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ এমপিকে অনুরোধ করব, আমাদের যারা লক্ষ লক্ষ বন্যার্ত ভাই রয়েছেন, অসহায় দিন যাপন করছেন, তাদের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দোয়া করার জন্য।